ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং বিভক্ত হইও না। আর বিভক্ত তোমরা কেন হচ্ছ? বিভক্ত হলে তো তোমাদের মধ্যে কখনো ঐক্য হবে না। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে সঠিকভাবে পালন না করে নিজেদের মতো জাল জয়ীবের উপরে, বানোয়াট কথার উপরে নির্ভর করে ধর্ম পালন করছে, তারাই বিচ্ছিন্ন হচ্ছে, তারাই বিশৃঙ্খলা করছে। এজন্য আমরা কেউ বিশৃঙ্খলা করার লক্ষ্যে, নিজেদের মতকে জাহির করার লক্ষ্যে আমরা কেউ জাল জয়ীবের উপরে আমল করব না। আমরা সহি হাদিসের উপরে, সহি জিনিসের উপরে যদি আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মধ্যে ঐক্য দিবেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। যারা স্পষ্ট দলিল আসার পরেও বিচ্ছিন্ন হয়েছে, বিভক্ত হয়েছে এবং মতভেদ সৃষ্টি করেছে, তোমরা তাদের মতো হয়েও না। যদি তোমাদের মধ্যে মতভেদ হয়েও থাকে, আল্লাহ তাআলা বলছেন যে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি মতভেদ ইখতিলাফ হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তোমরা ধাবিত হও। এখন এই ধাবিত কোন দিকে হতে হবে? জাল জয়ীবের উপরে ধাবিত হতে হবে না। এজন্য আল্লাহ বলছেন যে মা জাআহুমুল বায়িনাত, স্পষ্ট মানে স্পষ্ট দলিল আসার পরেও যারা নিজেকে বিভক্ত করেছে, তারা কখনো এক হতে পারবে না। আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎ কাজ করে, অচিরেই দয়াময় রহমান আল্লাহ তাআলা তাদের পরস্পরে ভালোবাসার সম্পর্ক দান করবেন। অর্থাৎ কাঙ্ক্ষিত ঐক্য যদি আপনি অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো কর্ম করতে হবে, সৎকর্ম। আর আমিলুস সালিহাত, আমালান সালিহান, এগুলো কখনোই, ভালো সালেহ কাজগুলো কখনো জাল জয়ীব দ্বারা সম্ভব নয়। এজন্য কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করা জরুরি।